আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য তার ঘর মসজিদে আসতে পেরেছি। এজন্য সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় সূরা মায়েদার ৭৬ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শেষ হয়েছে। আজ ৭৭ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম গায়রাল হাক্কি। আহলে কিতাবকে বলছেন, হে আহলে কিতাব, লা তাগলু ফি দীনিকুম গায়রাল হাক্কি, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে সীমা লঙ্ঘন, অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করিও না। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, কুল, আপনি বলে দিন, এই আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান, এদেরকে বলে দিন, তোমরা যে দ্বীনের কথা বলছো, এই দ্বীনের ভিতরে অন্যায় কোনো বাড়াবাড়ি নাই, কিন্তু তোমরা যেটা করছো বর্তমানে সেটা হচ্ছে সব অন্যায় বাড়াবাড়ি। এই অন্যায় বাড়াবাড়ি, এখানে যে শব্দ ব্যবহার করা হয়েছে তা গুলু, অর্থাৎ গুলু। গুলু শব্দের একটু ব্যাখ্যা আপনাদেরকে দিব। গুলু কি জিনিস? গুলু হলো কম বেশি করা। গুলু মানে হচ্ছে কম বেশি করা, অর্থাৎ যে জিনিস নাই সেই জিনিস ঢুকার, আর যে জিনিস আছে সেই জিনিস বার করা, তাহলে কম বেশি হয়ে গেল। আমার বাপের ১ বিঘা জমি, ১ বিঘা জমির মধ্যে আমি আল ফেলতে ফেলতে ১.৫ বিঘা হয়ে গেছে, এটা বাড়াবাড়ি। ৫ কাঠা বেশি হয়ে গেছে, বাড়াবাড়ি হয়নি? বাড়াবাড়ি। আবার এটা অন্য আর একজন কি করছে, ঠেলা আমার ভিতরে ঢুকে গেছে, ১ বিঘা জমি ১৫ কাঠা হয়ে গেছে, এটাও বাড়াবাড়ি, আমার জমি কমে গেছে। সঠিক হলো কি, ১ বিঘা ১ বিঘাই হওয়া লাগবে, এটা হলো সঠিক। কমলেও বাড়াবাড়ি, বাড়লেও বাড়াবাড়ি, কমাও যাবে না, বাড়ানোও যাবে না। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জিনিস, এটা আপনি কমাতেও পারবেন না, বাড়াতেও পারবেন না। কিন্তু আমরা যা করি আমাদের সুবিধা মোতাবেক, হয় বাড়াই নয় কমাই। আমরা সঠিক জায়গাতে নাই। আমার যেখানে সুবিধা, যদি বাড়ালে সুবিধা হয় তাহলে আমি বাড়াবো, যদি কমালে সুবিধা হয় তাহলে আমি কমাবো। এই হলো আমরা মুসলমান। যেমন মনে করেন যে দিনের ব্যাপারে, আমরা দিনের ব্যাপারে বহু কিছু, সমাজে আপনাদের দেখবেন বহু নিয়ম নীতি আছে। যে সামনে কুরবানি আসতেছে, এই কুরবানির বহু নিয়ম নীতি আপনারা আবিষ্কার করবেন যা ইসলামের মধ্যে নাই। বহু নিয়ম নীতি, এই করা লাগবে, সেই করা লাগবে, হাবি করা লাগবে, জাবি করা লাগবে, আমরা করি না এগুলো। এরপরে কি করবো জানেন? কুরবানি জবাই দেওয়ার সময় ইসলাম মানা লাগবে। জবাই হয়ে গেল, এরপরে কি করবেন? গাছে টাঙ্গাবেন। গাছে টাঙ্গানোর পরে এখন বান্না মারবেন, ঠিক কিনা? বান্না মারবেন, মাল গাছ, কে কি বুঝেন? মাল গাছা মারেন আর বান্না মারেন, মারার পরে হিন্দি গান লাগাবেন। এখন হিন্দি গান মোবাইলে চলছে, এরপর মুখে একটা বিড়ি ধরাবেন, একদিকে বিড়ি টানবেন, আরেকদিকে হিন্দি গান শুনবেন, আরেকদিকে কুরবানির গোশতের কি চামড়া ছিলাচ্ছে। এই হলো আমাদের ইসলাম, ঠিক কিনা? মাইন্ড করেন না, আমার চোখে দেখা ইসলামের কথা বলছি আমি। আপনারা দেখছেন কিনা জানি না, আমি প্রতি বছরই দেখি বিড়ি ধরাতে হবে, বন্যা মারতেই হবে, তাছাড়া গরুর চামড়া ছিলবে না, মুরগির চামড়া ছিলবে না। এগুলো হচ্ছে বাড়াবাড়ি। আপনি কোন ইসলাম মানেন? কাক খুশি করার জন্য কোরবানি দিচ্ছেন? এভাবে যদি আপনি গরুর চামড়া ছিলেন, মুরগির চামড়া ছিলেন, কি কি মনে করেন আল্লাহ কি এগুলো নেওয়ার জন্য বসে আছে? এভাবে হয়? এটা কি বাড়াবাড়ি? এটা বাড়াবাড়ি। কেন আপনি এগুলো করছেন? ভদ্রতার সহিত আপনি কোরবানির গোশত ছিলবেন, চামড়া ছিলবেন, গোশত কাটবেন, সব করবেন, ভদ্রতার সহিত করবেন, ইসলামের গণ্ডির মধ্যে থেকে করবেন। দোয়া করেন, জিকির করেন, ঠিক না? কিন্তু আপনার দোয়া জিকির হয় কি হিন্দি গান, তাই না? ভালো কিছু খান, সমস্যা নাই, কিন্তু বিড়ি না টানলে হবে না। বিড়ি টানাই লাগে। কতক্ষণ ধরে গোশত কাটতেছি বা তারা কি এগুলো? এগুলো হচ্ছে গুলু, বাড়াবাড়ি করা। বাড়াবাড়ি করবেন না, এগুলো বাড়াবাড়ি করবেন না। ইসলামে আরো অনেক বাড়াবাড়ি আছে যেগুলো নাই। এখন সমাজে অনেকটা কমে গেছে। আগে এক সময় ছিল, একজনের বাপ মরে গেছে, আমাদের এলাকাতে কম, কিন্তু অন্যান্য বিশেষ করে নিয়ামতপুর এলাকা, সাপাহার এলাকা, এগুলো তো ব্যাপক ছিল। বাপ মরে গেছে, ছেলে জানেই না,
হালের বলদ ছিল, হালের বলদ টেনে নিয়ে এসে জবাই করে বিরিয়ানি রান্না করতেছে। যার বাপ মরছে, বাপ মরছে কান্নাকাটি করতেছে, আর ওর পরিষ্কার নাই, কিন্তু ওর গোয়ালের থাক গরু টেনে নিয়ে এসে জবাই করে বিরিয়ানি বানাচ্ছে, দেওয়া লাগবে, তাই না? আমি জানতাম না যে এরকম সিস্টেম হয়। আমাদের মান্দাতেও আছে, আপনি কালীগ্রাম পার হবেন দেখবেন এরকম সিস্টেম। কালীগ্রাম পার হলে এরকম সিস্টেম আছে। আমি তখন ছোট, বুঝতাম না, সম্ভবত ক্লাস 7 বা 8-এ পড়ি। তখন ওই শাহু শাহু আছে কালীগ্রামে, পুরো এক শাহু মারা গেছেন। ওই শাহুর জানাজা, আমরা স্কুলে আছি, স্কুলের ছাত্র, জানাজা হলো। জানাজা হওয়ার পর তো মাঠে মানুষ ধরে না, বড়লোক মানুষ মারা গেছে, প্রভাবশালী মানুষ মারা গেছে। দেখি জানাজা শেষে সবাইকে ওই পলিথিনের একটা করে প্যাকেট দিচ্ছে। প্যাকেট আমার এলাকাতে কিন্তু এরকম দেয় না, কিন্তু ওখানে দিচ্ছে। প্যাকেট কিসের জন্য? তো নিয়ে দেখি প্যাকেটে বিরিয়ানি। শুধু আমাকে না, যত মানুষ জানাজায় গেছে প্রত্যেককে। এটা কি আল্লাহ রসুল মারা গেছে এরকম হয়েছিল নাকি, যে মারা গেছে এখন তোমরা গরু জবাই করো, উট জবাই করো, এরপরে বিরিয়ানি রান্না করো, যারা যারা রান্না করবে তাদেরকে প্যাকেট দিতে হবে, হয়েছিল নাকি? কোথায় পেয়েছেন এগুলো? আল্লাহ রাসুলের সময় ছিল না। সাহাবী মারা গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা মারা গেছে, কোনোদিন এরকম হয়েছে? হয়নি। কিন্তু আমাদের শুদ্ধই হয় না, হয়নি, যাবেই না, চলে। এটা হচ্ছে গুলু, নাকি বাড়াবাড়ি। কেন বাড়াবাড়ি করবেন? একটা মানুষ মরে গেছে, শোক সপ্তাহ পরিবার, আপনি যে তাদেরকে কি করবেন? সান্ত্বনা দিবেন। হাদিসে এটা আসছে যে সে শোকে শোকাভিভূত, হয়তোবা সে রান্না করতেই ভুলে যাবে। আল্লাহ রাসূল প্রতিবেশীকে উপদেশ দিয়েছেন, শোনো, তোমাদের এই প্রতিবেশীর বাপ মারা গেছে, মা মারা গেছে, বা ছেলে মারা গেছে, বউ মারা গেছে, সে তো এখন শোকাভিভূত, তার হুঁশ জ্ঞান ঠিক নাই, তার বাড়ির চুলা জ্বলবে কি জ্বলবে না। তোমরা যারা প্রতিবেশী আছো, তোমরা রান্না করে তোমাদের রান্নার একটা অংশ ওদেরকে দিয়ে আসিও, যাতে তারা না খেয়ে না থাকে। আর আমরা করি কি, ওর গরু মানে গোড়াতে গরু আছে, টানে লেজা জবাই করে গোটা গোষ্ঠী শুদ্ধ আমরা খাচ্ছি। এটা হলো আমাদের সিস্টেম। এটা কি গুলু, বাড়াবাড়ি, অন্যায় বাড়াবাড়ি। এই অন্যায় বাড়াবাড়ি করা নিষেধ, করবেন না, এগুলা ইসলামে নাই, ইসলামে নাই। আমরা কোথাকার কোন ইসলাম মানে আল্লাহ ভালো জানে। আমরা যে ইসলাম মানে পালন করি, এই ইসলামের সাথে যায় না, কোরআন হাদিসের ইসলামের সাথে যায় না। সেদিন একটা কথা শুনলাম, খুব ভালো লাগছে, আমার আমি মনে করে রাখছি। বাংলাদেশের এক মুসলমান ছেলে হিন্দু হয়েছে, এরকম শুনছেন নাকি কোনোদিন? শোনেননি? মুসলমান হিন্দু হয়েছে। পৃথিবীতে দুটা ধর্ম আছে যা হওয়া যায় না, তারপরে হয়েছে। এই দুটা ধর্মের মধ্যে একটা হচ্ছে হিন্দু ধর্ম, আর একটা হচ্ছে ইয়াহুদি। হিন্দু হওয়া যায় না, কিন্তু হিন্দু হলে জন্মসূত্রে হবে, ইহুদি তো জন্মসূত্রে হবে, ইহুদি আপনি হতে পারবেন না। তো যাই হোক, আমি যার মুখে শুনলাম তিনি বলছেন, তিনি যখন দেখলেন নিউজটা দেখার পরে, তার এক হিন্দু বন্ধু আছে হাজী সাহেব। তো হাজী সাহেব তার হিন্দু বন্ধুকে বলছে, দোস্ত, মুসলমান কালমা পড়া মুসলমান হয়, খ্রিস্টান তারাও কিছু কালমা পড়া মুসলমান করে। দুনিয়াতে আমি জানি মানুষ খ্রিস্টান হয় বা মুসলমান হয়, এ দুটো সিস্টেম আছে, কিন্তু হিন্দু হয় এরকম সিস্টেম আমার জানা নাই, বা ইহুদি হয় এরকম সিস্টেম আমার জানা নাই। এই যে বাংলাদেশের এক ছেলে তোমার ভারতে যায় হিন্দু হয়ে গেল, এটা কিভাবে হলো? সে হিন্দু হলোটা কিভাবে? প্রশ্ন। তো উনি যে উত্তর দিয়েছেন, উত্তরটা 100% সঠিক, এবং মুসলমান ওইভাবে হওয়া উচিত। ওই হিন্দু এখন বলছে যে, শোনো, হিন্দু হওয়ার জন্য কোন তন্ত্র মন্ত্র কুল কালেমা কিচ্ছু লাগবে না, শুধু যদি আচারে হিন্দু হয় তাহলেই সে হিন্দু। আচার বুঝুন তো, আমরা বলি তো আচার ব্যবহার, তাই না? আচারে হিন্দু হলেই সে হিন্দু। হিন্দু তো বলেনি, বলছে সনাতন। হিন্দু কিন্তু ধর্মের নাম না, ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। তো এই যে আচারে সনাতনই, সে সনাতন ধর্মের অন্তর্ভুক্ত। মুসলমানও তো আল্লাহ এই কথাই বলছে, আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনো আর আমলে সালে করো। ঈমান এটা হচ্ছে না দেখার জিনিস, এটা আমরা জানি না কার ঈমান আছে আর কার ঈমান নাই, কিন্তু আমলে সলে এটা হলো আসার।
অর্থাৎ আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, জাকাত দিবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, উঠা বসা লেনদেন চাল চলনই আপনার বোঝা যাবে আপনি মুসলমান। এর নাম হচ্ছে আমল। এই আসারে যদি আমরা মুসলমান হই তাহলে আমরা মুসলমান। আল্লাহ কিন্তু আসারে যারা মুসলমান ওটাই দিন, নামে মুসলমানের দাম আল্লাহর কাছে নাই। সরকারের কাছে থাকতে পারে, আদমশুমারির সময় লিখে দিবে ধর্ম কি, মুসলমান, লিখে দিল মুসলমান। কিন্তু আল্লাহ আল্লাহ চাচ্ছেন ইমান আর আমল। ও দুটা ঠিক না থাকলে আল্লাহর কাছে কোনো দাম নাই। সামনে চলে আসেন, আপনারা যারা বসে আছেন সামনে এগিয়ে আসেন, পিছনে লোকদেরকে সাইড দেন। এজন্য আল্লাহ বলছেন যে গুলু অর্থাৎ বাড়াবাড়ি নাই, এই বাড়াবাড়ি করা যাবে না। ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, কিন্তু আমাদের সমস্যা হলো আমরা বাড়াবাড়িটাই বেশি করি। যেটা ধর্মে নাই ওটা বেশি মানি। যেটা আছে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, এই বিষয়ে কোনো বাধ্যবাধকতা নাই। রমজানে রোজা রাখা লাগবে, বাধ্যবাধকতা নাই। ব্যবহার ভালো হওয়া লাগবে, বাধ্যবাধকতা নাই। অন্যায় করা যাবে না, সুদ ঘুষ মুক্ত থাকা লাগবে। এর ব্যাপারে আমাদের সমাজে কোনো বাধ্যবাধকতা নাই। আমাদের সমাজের বাধ্যবাধকতা হলো বেটার বিয়া দিলু সমাজের লোকজন একটা করে বরযাত্রী বলা লাগবে না। হ্যাঁ, তুই মুসলমান আসু, ঠিক না? ওই আর মুসলমান নাই, বেটার বিয়া হয়েছে, সমাজে বান্ধন আছে যে একজন করে বরযাত্রী দেওয়া লাগবে, দিসনি। আরে মিঠির বিয়া দিছো, বেটার বিয়া দিছো, দাবাত দিয়া খাওয়াসনি। হ্যাঁ, কিসের তোদের সমাজের বান্ধন কিরে, তাই না? এই হলো আমাদের সমাজের বান্ধব। বেটার বেটির বিয়া দিলে মানুষের দাওয়াত দেওয়া খিলান লাগবে, বরযাত্রী দেওয়া লাগবে, এটা হলো সমাজের বান্ধব। আমি কুল কিনারা পাই না। আমি যথেষ্ট পড়াশোনা করেছি, আমি খুব বেশি পড়াশোনা করিনি, তো যথেষ্ট পড়াশোনা করেছি, এগুলো আমি খুঁজে পাইনি কোরআন হাদিসে কোথাও। কোরআন হাদিসে যেটা খুঁজে পাইছি সেটা বললে আপনাদের কাজ চলবে। আল্লাহ রাসূলের সামনে এক সাহাবী আসছেন, কোন একটা প্রশ্ন নিয়ে আসছেন। তো আল্লাহ রাসূল দেখছে যে ওই সাহাবীর হাতে মেহেদি আঁকা। তো সাহাবীর হাতের মেহেদির আঁকা দেখে বলছে, তুমি কি বিয়ে করছো? বুঝেন, আল্লাহ রাসূলের সাহাবী, সেই সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসছে, আর আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করছে হাতের মেহেদি দেখে, তুমি কি বিয়ে করছো? তো সাহাবী বলছে, আল্লাহ রাসূল, হ্যাঁ আমি বিয়ে করেছি। আল্লাহ রাসূল তার জন্য বরকতের দোয়া করে দিলেন। শেষ। কি করলেন? বরকতের দোয়া করে দিলেন। আর আমি হলে কি করতাম? আল্লাহ রাসূলের সাহাবী বিয়ে করেছেন, আল্লাহ রাসূলকে দাওয়াত দেয়নি, জানায়নি পর্যন্ত, কিন্তু কিছু হয়নি। কিন্তু আমাদের এখানে তুল কালাম লাগা যাবে। আমার বাপ গেছে আমার দুলা ভাইয়ের বাড়ির দাওয়াত দিতে, আমার বিয়া, আমার কয়েকটা দুলা ভাই বিয়া খাবারই আসে। কে কয় দাওয়াত মানুষের এঙ্কা করে দেয়, মানে দাওয়াত। আমার বাপ তখন তো মোবাইলের আমল না, মোবাইলের আমল না, পায়ে হাঁটা গেছে। কত কষ্ট করে একটা মানুষ পায়ে হাঁটা দাওয়াত দিবার গেছে। আরে তুই যদি কিছু নাও বলে, খালি যদি বলে আমার বেটার বিয়ে তুই আসিস, যথেষ্ট। কারণ কষ্ট করে কতখানি নিয়ত লেগেছে যে আমি জামাইয়ের ভাই দাওয়াত দিতে যাচ্ছি, আর জামাই ট্যাক পাকড়া বসে আছে। হ্যাঁ, এইভাবে দাওয়াত দেয় মানুষ? দাওয়াত দিতে ভুল হয়েছে, এঙ্কা করে দাওয়াত দিলাম জান না। এই হলো আমরা মুসলমান, এই হলো আমরা মুসলমান। মানুষকে দেখে তো বোঝা লাগবে যে এতখানি পথ পায়ে হেঁটে অতিক্রম করে আসছে দাওয়াত দিতে, সেই মানুষের বিয়ে খাতে আমি যাবো না, দাওয়াত দিতে ভুল হয়েছে। ও তো মূর্খ সূর্খ মানুষ, কি বলতে কি বলবে, না বলতে না বলবে, তাই না? কিন্তু বোঝা উচিত, বুঝাতে তো সক্ষম হয়েছে যে আমার বেটার বিয়ে অমুক দিন, তুমি অমুক দিন আসো, বা এখানে তো বুঝাতে সক্ষম হয়েছে। কিসের টাক পাকড়ান আপনি? এগুলো হচ্ছে গুলু, বাড়াবাড়ি। কেন বাড়াবাড়ি করবেন? বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি করবেন তো ঠকে যাবেন। কোথায় ঠকবেন? জায়গা মতন ঠকবেন, জায়গা মতন ঠকবেন। রুবেল আসেনি মনে হয়, রুবেলকে আমি জিজ্ঞেস করলাম, ভাই না কি খবর রে, তোর মুরগির ব্যবসা থুইয়া তুই তেল নিবেন যা বসে আসু, আমার সে কথা বলিস না। আমি এক করি কি ফান্দে, কি ফান্দে? ও যে আমি এখন ফাঁকা আছে, তাহলে গাড়ি না দৌড় মেরে যাই, দৌড় মেরে যা, দৌড় মেরে চলে আসবো, 2 মিনিটের কাজ, তেললে চলে আসবো, কথা বলা আছে, পাম্পের সাথে কথা বলছে, আমি মুরগি মরে যাবে, আমি যাবো আর আসবো। যাই এখন হয়েছে কি, লাইনের মধ্যে ঢুকে গেছি, পিছনে তো লাইন, সামনে ঢুকে গেছি, পিছনের ব্যাক করার কোনো উপায় নাই, সামনে দিয়ে আসতে হবে। কিন্তু সামনে যে ঘটনা ঘটছে কি, এই যে আখেরুজ্জামান সেলিম আছে, ওনার 150টা গাড়ি দিছে। আমাদের বর্তমান চেয়ারম্যান ইলেকশন করবেন যিনি, ওই যে 150টা ছেলে পেলে আমার এলাকাকে তেল দিও, তাহলে সামনে কত পড়ছে? ওই গেছে 2 মিনিটের জন্য সামনে গাড়ি পড়ছে 150টা, আর পিছনে ব্যাক করার কোনো সুযোগ আছে? আর মুরগি যতটুকু মরে যায়, কতটা মুরগি মরে যাবে, মানুষের ক্ষতি করতে কি করা লাগে?
ওই এখন মুরগি মরছে কিনা আমি জানি না, অত কিছু জিজ্ঞেস করলাম না। ওই সেদিন ওর ব্যবসায় আর হয়, ওই যে এমন কাঁচাতে পড়িছে, না সামনে যেতে পেরেছে না পিছনে যেতে পেরেছে, সামনেও যেতে পারেনি পিছিয়েও পারে না। যারা তেল দিবার গেছেন মোটরসাইকেল আছেন তারা বুঝেন যে একবার লাইনে ঢুকলে কি হয়, সামনেও যেতে পারবেন না পিছনেও ব্যাক করতে পারবেন না। তো এগুলি কি, এগুলো কেন করবেন? এগুলো করবেন না। দুনিয়াতে স্বাভাবিক ভাবে সব ছেড়ে দেন, দুনিয়া স্বাভাবিক ভাবে চলুক, স্বাভাবিক চললে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যখনই বাড়াবাড়ি করবেন তখন আরেকজনের উপর জুলুম হবে। ওই যে রুবেল যা জায়গা মতন ধরা খায়নি, ওই রকম জায়গা মতন, এই তো সামান্য ক্ষতি হলো, কিন্তু আপনি যে জায়গা মতন ধরা খাবেন ওখানে সামান্য ক্ষতি হবে না। এই হয়তো 2-4টা মুরগি মরিছে, কিন্তু আমার কি হবে? জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর প্রশ্ন কাটা কাটা প্রশ্ন, এই প্রশ্নের আপনি কোনো উত্তর দিতে পারবেন না। সুতরাং সাবধান, বাড়াবাড়ি করিবেন না। এখানে বলছে ইহুদি নাসারাদেরকে বলছে তারা বাড়াবাড়ি করছে দিনের ব্যাপারে, অন্যায় বাড়াবাড়ি। এই বাড়াবাড়ি তারা করছে, আমরাও করছি। আমি ইহুদি নাসারাটা বললাম না, আমি শুধু বললাম মুসলমান যে বাড়াবাড়ি গুলা করে, এই বাড়াবাড়ি গুলা করবেন না। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন কদ দাল্লু মিন ক্বাবলু, এবং তোমরা অনুসরণ করিও না, অনুসরণ করতে নিষেধ। কার? আহওয়া কওমিন, এমন জাতির খেয়াল খুশি, এমন জাতির খেয়াল খুশির, কোন জাতি? কদ দল্লু, যারা নিজে পথভ্রষ্ট, মিন ক্বাবলু, ইতপূর্বে, মানে পূর্বে থেকে পথভ্রষ্ট, আগে থেকে যারা খারাপ মানুষ, এর সাথে গেলে খারাপ হওয়া লাগবে। আমি আগে থেকে জানি সমাজে একটা ছেলে গাঁজা খাই, তার সাথে মিশতে তো আমাকে গাঁজা করে হওয়া লাগবে না, আমি ভালো হতে পারবো? ভালো হতে পারবো? পচা পানির মধ্যে যত ভালোই পানি ঢালেন, পানি কিন্তু পচেই যায়, তাই না? ভালো আর খারাপের মিশ্রণে কখনো ভালো হয় না। ওই যে মাইনাসে মাইনাসে প্লাস, মানে বেশি খারাপ হয়েছে। প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হয়, প্লাস হয় না। প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয়, প্লাস হয় না। আপনি ভালো জিনিসের মধ্যে খারাপ জিনিস দিবেন, খারাপ হবে। খারাপের মধ্যে ভালো দিবেন, তাও খারাপ হবে, জীবনে ভালো হবে না। সুতরাং খারাপ এড়িয়ে চলতে হবে, খারাপের আশপাশ দিয়ে হাঁটা যাবে না। এজন্য বলছে যারা আগে থেকেই পথভ্রষ্ট তাদেরকে কেন অনুসরণ করবে? অনুসরণ করো না, ওই তো আগে থেকে পথভ্রষ্ট, আমি জানি আগে থেকে পথভ্রষ্ট, কেন তার কাছে আমি যাবো? যে আমি কি শিখবো, কি পাবো? ইহুদি নাসারা আগে থেকে পথভ্রষ্ট। এই যে আছে আমাদের পাশে, আছে না মুশরিক, আগে থেকে পথভ্রষ্ট, আমরা জানি তো এগুলো। তার সাথে আমার কিসের বন্ধুত্ব? তার সাথে বন্ধুত্ব করলে ও কি ভালো হবে? না, বরং আমি খারাপ হয়ে যাব। ভালো আর খারাপ দুটা জোড়া দিলে খারাপ, ভালো হয় না। এই জন্য আমাদের এটা করা যাবে না, আল্লাহ নিষেধ করে দিচ্ছেন। আরো বলছেন ওয়া আদাল্লু কাসিরা, এবং সেদের নিজে পথভ্রষ্ট, তা নয় ওয়া আদাল্লু কাসিরা, বহু লোককে সে পথভ্রষ্ট করেছে, ওই জাতি আরো বহু লোককে পথভ্রষ্ট করেছে। ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল, এবং সে কোথায় পথভ্রষ্ট? সাওয়াইস সাবিল, আল্লাহর যে সরল সঠিক পথ, এখান থেকে পথভ্রষ্ট। আল্লাহর সরল সঠিকটা পথভ্রষ্ট। তাহলে ও দুনিয়াবি অনেক কিছু, হয়তো আমি তার কাছে দৌড়ে দৌড়ে যাচ্ছি, হতে পারে 5 তলা 7 তলা 10 তলা 20 তলা বিল্ডিং, আমেরিকাতে একটা বাড়ি, কানাডাতে একটা বাড়ি, সুইজারল্যান্ডে একটা বাড়ি, বহুত কিছু সে দুনিয়াতে করে ফেলছে। আমি যদি তার কাছে যাই, হয়তো দুনিয়াবি কিছু লাভ হতে পারে, হয়তো আমেরিকাতে আমি একটা বাড়ি করতে পারি, কানাডাতে একটা বাড়ি করতে পারি, অনেক কিছু আমি পাইতে পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি কোত্থেকে পথভ্রষ্ট? সাওয়া আস সাবিল, সঠিক পথ থেকে পথভ্রষ্ট। আমি আমেরিকা যাওয়ার পথ হয়তো পাবো, কানাডা যাওয়ার পথ পাবো, কিন্তু জান্নাতে যাওয়ার পথ আমার হারিয়ে যাবে। এইটা হলো সমস্যা। এই জন্য এই সমস্ত লোক, ওই আমাদের যারা গুরুজন আছে তারা তারা কি কিছু প্রবাদ শোনে না, যে দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য, মানে যতই জ্ঞানী গুণী ব্যক্তি হোক, সে যদি স্বভাব চরিত্রে খারাপ হয়, ওর কাছে যাওয়া যাবে না। ঠিক একই রকম ভাবে স্বভাব চরিত্র যদি খারাপ হয়, তার কাছে আপনার যতই ধন সম্পদ পাওয়ার মানে স্কোপ থাক বা সুযোগ থাক, তার কাছে যাওয়া ঠিক নয়। কেন? আপনি সঠিক পথে বিচ্যুত হয়ে যাবেন। মানুষ ঘুষ খাইতে খাইতে বহুত কিছু করে ফেলে, তাই না? এলে টিকে না, বেশিরভাগই টিকে না। দুদিন পরে দেখবেন সব ছাইবর্ষ উড়ে চলে গেছে। এজন্য নিজেকে নিজে সেভ করে চলতে হবে। এরপরে আল্লাহ বলছেন লুইনা আল্লাযিনা কাফারু, এই কাফেরদের উপর অভিসম্পাদ, এরা তো কুফরি করছে। বাড়াবাড়ি মানে কি? কুফরি। আমার উপরে আপনি কি করলেন? আমার 1 বিঘা জমি আইল ঠেলা ঠেলা আপনি 15 কাঠা বানা দিলেন, ওই যে 5 কাঠা, আমার উপর জুলুম হয়নি? আমার জমি আপনি অধিকার করেন, জুলুম।
এই জুলুমটা কিন্তু কুফরি। অর্থাৎ আপনি আমার অধিকার অস্বীকার করলেন, আমি যে আরো 5 কাঠা জমি পাই এটা আপনি চাপা দিলেন, এইটাকে আমার অস্বীকারের মধ্যে চলে গেল। 5 কাঠা জমি আমার, আপনি ওটা মানছেন না, আমার জোর করে নিয়ে নিলেন। এই ধরনের কাজ কিন্তু এটাও কুফরি, মানে আমার অধিকার অস্বীকার করা। কুফরির বহু স্টেজ আছে। এই কুফরি যারা করবে তাদের উপরে আল্লাহর অভিসম্পাত কিভাবে দিয়েছেন? আল্লাহ তার নিজে নিজে অভিসম্পাদ দেননি, এখানে বলছেন মিম বানি ইসরাইলা, বনি ইসরায়েলের সঙ্গে এখানে কথা হচ্ছিল, ইহুদি নাসারা, এই বনি ইসরায়েলদের উপর অভিসম্পাদ করা হয়েছে আলা লিসানি দাউদা ওয়া ঈসা ইবনে মারিয়াম, দাউদ আলাইহিস সালাম এবং ঈসা ইবনে মারিয়ামের জবানে। অর্থাৎ মরিয়ম, ঈসা ইবনে মারিয়াম তিনি এবং দাউদ আলাইহিস সালাম, এই দুইজন কিন্তু এই বনি ইসরায়েলের উপর আল্লাহর কাছে হাত তুলে অভিশাপ দিচ্ছে। আমরা অনেকে বলি যে বদদোয়া করা যাবে না, বদদোয়া করা যাবে না, ধারণা ভুল। বদদোয়া করবেন না কেন? আমার উপরে কষ্ট হলে আপনি বদদোয়া করবেন? আল্লাহ রাসূলও বদদোয়া করছেন, আল্লাহ রাসূলও বদদোয়া করছেন। এই বদদোয়াকে বলা হয় কুনুতে নাজেলা। 1 মাস ধরে এক জাতির উপরে আল্লাহ রাসূল কুনুতে নাজেলা পাঠ করেছেন। আল্লাহ রাসূলের কিছু সাহাবীকে তারা হত্যা করেছিল। আল্লাহ রাসূল 1 মাস ধরে তাদেরকে অভিশাপ দিয়েছেন, বদদোয়া করেছেন। এগুলো বদদোয়া করলে, অভিশাপ দিলে, নবী যদি বদদোয়া করে অভিশাপ দেয়, লাগবে না? লাগবে। হয়তো 2 দিন দেরি হবে, হয়তো 2 দিন দেরি হবে, কিন্তু লাগবে। এই জন্য কারো অভিশাপ নেবেন না, বনি ইসরায়েলের মতন অভিশাপ নেবেন না। বনি ইসরায়েল তো অভিশপ্ত জাতি, এদের মতো অভিশাপ নেবেন না। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এই যে অভিসম্পাত তাদের উপর করা হয়েছে তার কারণ ছিল যে তারা আসাউ, অবাধ্যতা করেছে, আল্লাহ কোনো কথাই তারা শোনেনি। আর কি, ওয়া কানু ইয়াতাদুন, এবং তারা ছিল সীমা লঙ্ঘনকারী। ওই যে সীমা লঙ্ঘন করেছে, 20 কাঠা 25 কাঠা বানাইছে, আর যখন দেওয়া লাগবে তখন 15 কাঠা দিছে। এরকম একটা উদাহরণ বললাম, বহু আছে কিন্তু উদাহরণ, এত উদাহরণ তো আর দেওয়া যাবে না। এরকম যদি করে তাহলে কি হবে? আল্লাহর অভিসম্পাত। তো যতটুকু আলোচনা করেছি কোরআন থেকে সঠিক কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনের সঠিক কথাগুলো বুঝে আমল করার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।